কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকে, বরকতময় একটি মাসে। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুনা মিনান নার। এত মর্যাদা যে মাসে, সেই মাসটাকে সম্মান এত আল্লাহ দিলেন 12টি মাসের চাইতে সেরা মাস করলেন কোরআন নাজিলের মাস। কোরআন যেহেতু রমজান মাসে নাজিল হয়েছে, এই জন্যই মাস্টার সম্মান যিনি দিয়েছেন তিনি কে? আবার কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলো তো তুমি নাজিল হয়েছ কোন রাত্রিতে? কোরআন এবার স্পষ্ট করে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোন সূরা? সূরা কদর। কোন সূরা? কি সুন্দর করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কন্না আল্লাহু আকবার। এটা এমন একটি রজনী, এমন একটি সম্মানিত রাত, যেই রাতের সম্মান আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও দাম বেশি বাড়ায়া দিলেন। তাহলে বুঝলেন কি, কোরআন যদি নাজিল হয় সেই জায়গার দাম আল্লাহ বাড়ায়া দেন। এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, এই জায়গার দাম আল্লাহ এত করে দিয়েছেন। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। এই জায়গাটার সাধারণ কোনো জায়গা নেই। প্রতিদিন একটি খেলার মাঠ, এখানে পেশাব করতে হয়তো মানুষ, এখানে কোনো দাম ছিল না, কিন্তু কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে আজকের এই জান্নাতের প্যান্ডেলের দাম এতটাই বেড়ে দিয়েছেন আল্লাহ। আকাশের ফেরেশতারা জমিনে নাজিল করে দিয়ে ফেরেশতাদের কাঁধের উপরে কাঁধ করে গোলাকার হয়ে তাফসীর মাহফিলকে ট্যাকেল দেওয়ার জন্য রব্বুল আলামিন আসমান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠায়া দিয়া একজনের কাঁধের উপরে আর একজন কাঁধ করে ভর করে করে এই পুরা এলাকাকে ঘেরাও করে নিয়ে ফেরেশতারা কাঁধের উপরে কাঁধ দিয়া এটাকে নিয়ে আল্লাহ তাআলা আসমান পর্যন্ত ফেরেশতারা কাতার হয়ে গেছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? সম্মান কত শোনেন। এরপরে ফেরেশতারা যখন মাহফিল শেষ হয়ে যাবে, কোরআন নিয়ে আল্লাহর দরবারে চলে যাবেন, মাহফিলের আমলনামা নিয়ে ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে চলে যাবেন। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা কোথায় গিয়েছিলাম? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো সব জানেন। কয় না, আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ সব কিছু জানে কিনা? সবাই বলতেছেন না কেন? ঘুমাইছেন নাকি? আমার আলোচনা কি বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন? ইনশাআল্লাহ সবাই বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাইকের সাউন্ড তো টনটন, আলহামদুলিল্লাহ। সবাই ভালো করে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো সব জানেন, এরপরেও আপনি প্রশ্ন করলেন কেন? আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোদের মুখ থেকে শুনতে আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ কও। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা বগুড়া জেলার বাংলাদেশে বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র একটা দেশ, কোরআন নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন আরব দেশে, আর কোরআনকে বাস্তবায়ন করেছে, সুর দিয়েছে মিশরীরা, আর কোরআনকে মাসলা বের করেছেন, মাসলা ইস্তেমবাদ করে ফতোয়া বের করেছেন, মাসলা বের মাসাইল বের করেছেন, কোরআনের সার নির্যাস বের করেছেন। এটা বের করেছেন আরব কান্ট্রি আর পাকিস্তান, 2 দেশ মিলে বিশ্বের সেরা সেরা স্টার আলেমরা, তারা কোরআন নির্যাতন নির্ণয় করে এটাকে বাস্তবায়ন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাংলাদেশের মানুষেরা কোরআন কোনোদিন বাস্তবায়নও করতে পারে নাই। এই দেশে কোরআন নাজিলও হয় নাই, একটা সূরা একটা আয়াত এই কোরআনের এই মাসে এই বাংলাদেশের জমিনে কোনোদিন আল্লাহ তাআলা নাজিল করেন নাই। কিন্তু আল্লাহ তাআলা বিশ্বের ময়দানে দামি একটি রাষ্ট্র, দামি একটি জায়গা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, যেই জায়গাটার দাম পুরা বিশ্বের ভিতরে সবচাইতে দামি জায়গা। আল্লাহু আকবার। ইসলামী স্কলাররা বলেছেন, পুরা বিশ্বে কোরআন নাজিল হয়েছে আরবে। মিশরীরা সুর দিল,
আর মাসলা ইস্তেমবাদ করে বের করলো উপমহাদেশের আলেমগণ আর বাংলাদেশের মুসলমানেরা কোরআনকে বাস্তবে প্র্যাকটিক্যাল কোরআনকে আমল করে একমাত্র বেশি সবচাইতে বেশি যারা এই কোরআনকে মানে তারা হলো বাংলার মানুষ। আল্লাহু আকবার কও। এই জন্য আমরা তারা ফেরেশতারা বলবে আল্লাহ, খেয়াল করুন আমার দিকে, ফেরেশতারা বলবে আল্লাহ আমরা বাংলাদেশের বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র একটি দেশ, এই দেশের সবচাইতে ক্ষুদ্র একটা জেলা নাম হলো বগুড়া জেলা, এই জেলার ভিতরে আবার ছোট্ট একটা উপজেলা নাম হলো শেরপুর উপজেলা। সুবহানাল্লাহ। এরপরে শেরপুরের ভিতর থেকে গুগল থেকে আপনি যদি বের করেন, বড় করে যদি আপনি ছোট্ট গুগলকে আপনি সার্চ দিয়ে যদি বের করেন, এরপরে আপনি দেখবেন শেরপুরের ভিতরে একটা জায়গা নাম হলো ঘোষপাড়া এলাকা, বাইতুন নূর জামি মসজিদ। বিশ্বের মানচিত্রে পুরা পৃথিবী, গ্লোবাল পৃথিবী থেকে ছোট্ট একটা জায়গা, এই ক্ষুদ্র জায়গা থেকে কোরআনের কিছু পাঠকেরা কোরআন শুনতেছিল, জান্নাতের প্যান্ডেলে বসেছে, লোকেরা কোরআন শুনেছে। আল্লাহ তুমি তো ঘোষণা করেছো যারা কোরআন শুনি, যারা কোরআনের মঞ্চে বসে তাদের জীবনের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না, প্রত্যেকটি নেক আমল দিয়ে আপনি ডাবল ডাবল করে দেবেন, সাইয়াতগুলি হাসানাতে পরিণত করে দেবেন। আয় আল্লাহ তাআলা আপনার ওয়াদা, যারা কোরআনের মাহফিলে বসেছে এদেরকে আল্লাহ তুমি তো ক্ষমা করে দিতে চেয়েছো, আপনি এখন কি করবেন? আল্লাহ তাআলা বলবেন আমি তাদেরকে ক্ষমা করব, সব বান্দাকে আমি ক্ষমা করে দিব। ফেরেশতারা বলবে আল্লাহ কিছু বান্দা আছে এমন যারা এসেছে কোরআন শুনতে আসে নাই, তারা বাজার ঘাটে এসেছে, দোকানপাটে সদাই কিনতে এসেছে। শেরপুরে কি বলে? সদাই বলে না, কেনাকাটা বলতে হবে, সদাই করে, ঠিক না? কেনাকাটা করতে এসেছে, কিছু বাচ্চাদের জন্য খাবার কেনার জন্য এসেছে, দোকানপাটে তারা ক্রয়ের জন্য এসেছে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহকে বলবেন আল্লাহ এদের উদ্দেশ্য তো কোরআন শোনা না, এরা তো দোকানপাটে ঘুরতে এসেছে। আবার অনেকেই চিন্তা করেছে তবরক আছে, এক প্যাকেট করে অন্তত তবরক পাবো, এই নিয়াত করে এসেছে। আল্লাহ এদেরকে কি আপনি মাফ করবেন? নিয়াত তো খারাপ। কি খারাপ? সবাই বললেন না কি খারাপ? নিয়াত কি বরকত নেই হতি হে, নিয়াত কি খারাপই সে। যদি নিয়াত খারাপ থাকে তাহলে বরকত হবে না, এজন্য নিয়াত ভালো করতে হবে। জোরে কোন কি ভালো করতে হবে? আমরা নিয়াতকে ভালো করব, আল্লাহ কবুল করুন বলে আমিন। ফেরেশতারা বলবে আল্লাহ ওদের নিয়াতের মধ্যে বিশুদ্ধতা নাই, তাদের কি আপনি মাফ করবেন কি? রব্বুল আলামিন তখন বলবেন বান্দারে শোনো, আমার বান্দারা যেহেতু জান্নাতের প্যান্ডেলে বসে গেছে, যেই উদ্দেশ্য থাক ভালো মানুষদের সঙ্গে বসার কারণে আমি ওই খারাপ যারা মনের ভিতরে ত্রুটি আছে এই সমস্ত মানুষদেরকেও ভালো মানুষের ওসিলায় তাদেরকেও আমি আল্লাহ চালায়া নিলাম। আর তাকবীর দান, লিল্লাহে তাকবীর। এখন বলেন বসলে লাভ না ক্ষতি? বলেন। আপনারা যে বসেছেন আপনাদের সবার উদ্দেশ্য ভালো। আল্লাহ এই মাহফিলকে কিয়ামতের দিন নাজাত হয়ে যাবে একটা মাহফিল। এবার শয়তান আল্লাহর কাছে বলবে আল্লাহ মানুষেরা এত গুনাহ করে কেমনি কোরআন শুনবে? কোরআনের মাহফিলে তো একটা মানুষকেও পাওয়া যাবে না, আর যদি কোরআনের মাহফিলে বসেও উদ্দেশ্য ভালো হবে না। বক্তার উদ্দেশ্য হলো পকেট গরম করা, আর শ্রোতার উদ্দেশ্য হলো খিচুড়ি নেওয়া, আর মাহফিল কর্তৃপক্ষের উদ্দেশ্য হলো টাকা কালেকশন করা। কথা কোন ঠিক না? উদ্দেশ্য সব খারাপ। এবার শয়তান বলবে আল্লাহ যতই মাহফিল করুক তারা তো ওয়াজ করে লাভ করতে পারবে না, সবার উদ্দেশ্য খারাপ। বক্তা চায় টাকা কামাই করে পকেট ভারী করবে, আর যারা শ্রোতা মণ্ডলী তারা বলবে কিছুক্ষণ একটু দেখে আসি, কিছু তবরক পেয়ে যাব। আর যারা আছে কমিটিবৃন্দ তারা চিন্তা করতেছে আল্লাহ আমরা তো মাহফিল করেছি কিছু উন্নয়ন, বড় বড় সুদীদেরকে ডেকে কিছু যদি হাদিয়া পাই মসজিদটা 3 তলা বানাবো। সবার একটা করে উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না? সবার উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলবেন শোনো ফেরেশতারা, শোনো রে
দুরাচার পাপাচার শয়তান, তুই যা যুক্তি দেখাস সব যুক্তি তোর বলা শেষ নাকি আল্লাহ? আমি তাদেরকে ধোকা দেব। ফাবিমা আগাইতানি লাকুদান্নাকা ইলা সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শয়তান আল্লাহর কাছে বলল, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ডান থেকে ধোঁকা দিব, কেমনি জান্নাত পাবে? আপনি তো জান্নাত বানাইছেন হুদাহুদি, এতটা জান্নাত আপনি কেন বানাইলেন? আল্লাহ বলতেছে, শয়তান। কে বলতেছে? সবাই কি বুঝতেছেন আলোচনা? শয়তান আল্লাহ বলতেছে, আল্লাহ এতগুলি জান্নাত কেন বানাইলেন? জান্নাতে তো তোমার বান্দা যাবেই না। আমাকে যে পাওয়ার দিলেন, একটা বান্দাকেও তো জান্নাতে যাইতে দেব না। আমাকে আপনি পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার নিয়ে একটা বান্দাকেও জান্নাতে যাইতে দেব না। আল্লাহ তাআলার কাছে শয়তান বলল, এতগুলি জান্নাত কেন বানাইলেন? আমি ডান থেকে বান্দাকে ধোঁকা দেব, বাম থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব, বান্দাকে অ্যাটাক করে নিব। কোনো দিক থেকেও বান্দাকে আমি ছাড়ব না। বান্দা যতই আপনার ইবাদত করবে না, একটা বান্দাকেও আপনি পাবেন না। ওলা একটা বান্দাকেও শুকরগুজরকারী বান্দা পাবেন না। ওলা আকসারুহুম শাকিরিন, শুকরগুজরকারী বান্দা, কৃতজ্ঞতাশীল বান্দা একটাও পাবে না। আল্লাহ তাআলা বলেন, শয়তান শোন, তোর বক্তব্য শেষ। হ্যাঁ, আমার বক্তব্য শেষ, তাহলে আমারটা এবার শোন। আল্লাহ তাআলা বলেন, শয়তান রে শোন, বান্দারা সারা জীবন গুনাহ করবে, গুনার কালিমা নিয়ে কোরআনের মঞ্চে, কোরআনের প্যান্ডেলে একবার বসে যাবে, একবার হাত তুলে শুধু আল্লাহুম্মা আমিন বলবে, দোয়া করতে দেরি হবে, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলে। খুশি খুশি তো ইনশাল্লাহ? কি সবাই খুশি তো ইনশাল্লাহ? আমি জানি যে থাকবে না লোক, বাড়িতে থাকতে পারবে না। কোরআনের একটা টান আছে না, যারা ইমানদার তাদের একটা টান আছে, চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি এই প্যান্ডেলকে ভরে দাও। ফেরেশতাদের তো চারদিক থেকে ফেরেশতারা তো ঘিরে নিয়েছে। আপনারা যদি বরকত পেতে চান, রহমত পেতে চান, আমাদের সামনে যে মাসটা আসতেছে, মাসটার নাম কি বলেন তো? রমজান। রমজান অর্থই হচ্ছে বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ পুড়েয়া সরকার করে দিবে। রমত মূল ধাতু থেকে রমজান শব্দটির উৎকলিত। আমি সে বিষয়ে আলোচনা নিয়ে আসবো না আজকে, যেহেতু বিষয়টা ধরেছে একটা মাদ্রাসা আছে, আমি আলোচনা তুলে নিয়ে এসেছি। মাদ্রাসা, কোরআন কেন আমরা পড়বো? এই কোরআন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, এজন্য মাহফিল আপনাকে কোরআনের মঞ্চের দিকে ডাকতেছে। আসলেই লাভ। যতক্ষণ বাড়িতে থাকবেন আপনি শান্তি পাবেন না। এটা হলো শান্তির জায়গা। জোরে বলেন, কিসের জায়গা? শান্তির জায়গা। এটা হলো জান্নাতের বাগান, এটা হলো শান্তির জায়গা। যত শান্তি পাইতে চান জান্নাতের বাগানে বসে যান। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আসুন, আমি যে আয়াতটা ধরেছি, সূরার নাম সূরায়ে আল-আনআম, যে আয়াতটা ধরেছি সে আয়াত থেকে একটু কোরআন শোনাতে চাই। শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। মেহেরবান দয়াময় আল্লাহ, সে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দা তো তারাই তো দামি বান্দা আমার। যারা মুমিন বান্দা তারা আমার সবচাইতে জিপি 5 বান্দা, এক কোয়ালিটির বান্দা। এই বান্দাগুলির কোনো হিসাব হবে না, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত শোনানো হয়, তাফসির মাহফিল শোনানো হয়, কোরআন শোনানো হয়, তাদের দিলটা থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনতে দিয়ে গিয়ে তার দিলের ভিতরে আল্লাহ একটা ভাব তৈরি করে দেন,
একটা ছটছট ভাব তৈরি করে দেন, তাদের দিলটাকে আল্লাহ তাআলা নরম বানায়া দেয়। এই যে ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা এসেছে, তাদের অন্তরটা আল্লাহ নরম বানায়া দেয়, কোরআন শোনার জন্য একটা পরিবেশ তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শোনার জন্য নবীজি যখন তেলাওয়াত করতেন কোরআন, কাফেররা এসে চারদিক থেকে ঘেরাও করে নিত। কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো কোরআন শুনতে দিও না, যেখানেই কোরআন তেলাওয়াত হয় ওখানে হট্টগোল শুরু করে দাও, কোরআন যেন মানুষ শুনতে না পারে। তারা চায় যে কোরআন, পৃথিবীতে কোরআন যেন মানুষ শুনতে না পারে। রব্বুল আলামিন তাও জানায়া দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে কোন আল্লাহু আকবার। ইউরিদুনা, তারা চাই, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই কোরআনকে, বাতিকে তারা ফুৎকার দিয়ে নিভায়া দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, বান্দারা শোনো, এই কোরআনকে ফুৎকার দিয়া নিভানো সম্ভব না। আবু জেহেল চেয়েছে কোরআন ফুৎকার দিয়ে নিভায়া দিতে, উতবা চেয়েছে, মুগিরারা চেয়েছে কোরআনের বাতিকে নিভায়া দিবে। পেরেছে নাকি? জোরে বলেন, পেরেছে নাকি? এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাথে জাহা রাহাই আজাল সেতা ইমরুজ, চিরাগে মুস্তফা কি চিরাগে বুলাহাবি। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা, আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। সমস্ত কাফের গোষ্ঠীরা কোরআন নিভায়া দিতে চেয়েছে। পেরেছে কি? জোরে বলেন, পেরেছে কি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না, কারণ কোরআনটা কার? জোরে বলেন, কোরআনটা কার? কোরআনকে বাতিকে নিভায়া দিতে গিয়া নিজেই কোরআনের দলে এসেছেন। একজন বড় একজন কোরআনকে নিভায়া দিতে চেয়েছিল। আল্লাহর হাবিবকে মারার জন্য নবীজি যখন গারে সুরে আত্মগোপন করেছিলেন, খুব খেয়াল করেন আমার দিকে, গারে সুরে নবীজি যখন আত্মগোপন করেছেন, বের হয়ে চলে আসতেছেন, আবু জেহেল ঘোষণা করেছে, শোনো, যদি কোনো ব্যক্তি আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ এই দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে, তার মস্তককে আনতে পারে, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যে অবস্থায় হোক না কেন, এটা তাকবীর দান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি, এই যে উনি না, রফিকুল ইসলাম, আমাদের মিন্টু ভাই, কেমন আছেন আপনি? প্রায় মাহফিলে তো ভেরসাদ দেখা হয়। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো ভাইজান এসেছেন, আলোচনা চালিয়ে যায় না, দেখেন কোরআন প্রেমিক হলে যা হয়। আল্লাহু আকবার বলেন। খুব খেয়াল করেন ভাইরা আমার, আমরা নেতাদেরকে, বুদ্ধিমান মানুষদেরকে আমরা চাই, কারণ কোরআন বুঝতে যে জ্ঞান দরকার, যে ইলম দরকার, সেটা ভালো ভালো লোকের দরকার। কোরআনের যদি হুকুম পৃথিবীতে বাস্তবায়ন চাই, কোরআনের যদি বিজয় চায়, তাহলে সবচাইতে দামি মানুষদের দরকার আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এই জায়গায় একজন বসেন, এই পাশে আপনি ভাই আসুন। না না, আপনি থাকেন ভাই, আপনি আসুন, এই পাশে আসুন, খালি রাখা যাবে না, খেয়াল করেন। তাহলে আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি, কোরআনের বাতিকে নিভায়া দেওয়ার জন্য বিশ্বনবী, মানবতার মুক্তির দিশারি নবী, রহমতে আরবি, মক্কা থেকে মদিনায় আসার জন্য এবার তিনি গারে সুরে আত্মগোপন করলেন। আবু জেহেল ঘোষণা করলো, যে ব্যক্তি আব্দুল্লাহর ছেলের মাথা আনে দিতে পারবে, হয় সেটা জীবিত হোক আর সেটা
মৃত অবস্থায় হোক কল্লাটা আনে দিতে পারলে অথবা জীবিত ধরে আনে দিতে পারলে মক্কার সবচাইতে দামি একটার দুইটা না 100 উট তাকে উপহার দেওয়া হবে। 100 উটের লোভে কাফেররা চারদিক থেকে ঘেরাও করে নিল নবীকে ধরার জন্য, আল্লাহর হাবিবকে মারার জন্য। একবার আর দুইবার না, এরকম 5 জন ব্যক্তি রসুলের পিছনে লেগেছে, একজন টিকতে পারে নাই। 5 জন রসুলের হাতে হাত রেখে কালেমা পড়েছে। আল্লাহু আকবার বলেন। নবীকে মারতে গেছে। এবার নবীকে ধরার জন্য তারা চারদিক থেকে ঘেরাও করে নিল। কাফেররা কেউ খুঁজে পেল না। এক ব্যক্তি নাম হলো সুরাকা। কি নাম? সুরাকা। এই সুরাকা মরুর ডাকাত, মক্কার বড় একজন মরুর ডাকাত। এতটাই পারদর্শী যে দিক দিয়ে কোনো ব্যক্তি হেঁটে গেলে বালু ঘ্রাণটা নিয়ে বলে দিতে পারো ওর বাড়ি কোথায়, ওর গ্রাম কোথায়, ওর ঠিকানা কোথায়, টাটকা বলে দিতে পারতো। এতটাই মেধাবী। শরীরের গন্ধ নিয়ে তিনি বুঝতে পারতো অমুক গোত্রের মানুষ চলে গেছে রাস্তা দিয়া। মরুর বড় একজন ডাকাত, সবচাইতে ঝাঁকড়ানো চুল তার, বড় একজন বীর বাহাদুর, খুবই মারাত্মক পর্যায়ের একজন ব্যক্তি। রসুলের সন্ধানে বের হয়ে গেল। খুবই দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে চারদিক থেকে ঘুরতে লাগলো। সন্ধান পেয়ে গেল মরুর ভিতরে যে রাস্তা দিয়ে গেছে রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে যে ফাসিনা, যে ঘ্রাণ, এই যে আমাদের মাথার চুল ঘামায় গেলে শরীর থেকে দুর্গন্ধ হয়, কিন্তু নবীর শরীর থেকে যে ঘাম বের হতো তা ফসিনা, মিশক আম্বরের চাইতেও দামি ঘ্রাণ। আল্লাহু আকবার বলেন। সুরাকা চিনে ফেলেছে এই রাস্তা দিয়ে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি খুঁজে পাবো। খুব আনন্দিত। ঘোড়ার পরিমাণ গতিটা বাড়ায়া দিল। চলতে চলতে মরুর ডাকাত চলতে দূরে দেখা যায় 2 জন ব্যক্তি ঘোড়ার আপনার উটের ওপরে উঠে কে যেন 2 জন ব্যক্তি যায়। যাইতে কাছে গিয়ে দেখলো এটা আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে গিয়া এবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া একদম সামনে ব্লক করে দিল। বলল, আব্দুল্লাহর ছেলে আর সামনে যাইতে দিব না, হয় আপনার গর্দান নিয়ে যাব, নইলে আপনাকে আমি কান্দে করে আমার ঘোড়ার ওপরে উঠায় আমি মক্কায় আবু জেহেলের কাছে নিয়ে যাব। নবীজি মুস্কি হেসে বলেন, সুরাকা তুই পারবি না। জোরে বলেন না আল্লাহু আকবার। 100টি উট ঘোষণা করেছে। আবু জেহেল ঘোষণা করলো, কে আছে এমন ব্যক্তি? সুরাকা মক্কার মরুর বড় একজন ডাকাত। এই মরুর ডাকাত বের হয়ে গেল, নবীর সামনে দাঁড়িয়ে গেল, বলল, আব্দুল্লাহর ছেলে, আমরা আজকে আপনাকে ছাড়ব না, আপনার গর্দান নিয়ে মক্কায় চলে যাব। লিডারের কাছে যদি আমরা আপনার মস্তকটা দিতে পারি আমি 100 উট পেয়ে যাব। নবীজি মিষ্টি মিষ্টি হাসলেন, বললেন, সুরাকা তুই পারবি না। আল্লাহু আকবার বলেন। সুরাকা তোমার সেই ক্ষমতা নাই, কারণ আমি আল্লাহর নবী, আমার সাথে পথ ছেড়ে দাও। সুরাকা বললে, আমাকে আপনি চেনেন না, আমি মরুর ডাকাত, আমাকে দেখে মানুষ ভয় পায়, আমি আপনার গর্দান নিয়েই যাব। কয় যদি পারো সামনে আগায় আসো। নবীজি কোনো হতাশা নাই, কোনো ভয় নাই, নবীর চেহারার ভিতরে কোনো মলিনতা নাই। নবীজি বলেন, সুরাকা যদি পারো সামনে এগিয়ে আসো। সুরাকা এবার সামনে আগায়। যেমনি নবীর কাছাকাছি আসলো, তার ঘোড়ার পা গুলি মরুভূমির বালিকে আল্লাহ বলেন, বালিরে তুমি ডেবে যাও, আর মরুভূমির যে সমস্ত বালিকণা আসো তোমরা সুরাকার ঘোড়ার পা গুলি কামড়ায়া ধরো। আল্লাহু আকবার বলেন। সুরাকার ঘোড়ার পা গুলি ডেবে গেল, সুরাকা ঘোড়া থেকে নেমে গেল। সুরাকা এবার নবীর সামনে আগায়। এবার সুরাকাকে আক্রমণ করলো মরুভূমির বালি। এবার যখন তার হাঁটু পর্যন্ত গেড়ে গেল, তার এবার ওপরে উঠতে পারে না। সুরাকা বলে যে, মক্কায় আমি বড় একজন মরুর ডাকাত, আমি তো আপনাকে ধরতে এসেছি, পারলাম না, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন, আমাকে ছেড়ে দেন। এবার নবীজি বলেন, তুই না আমারে মারতে এসেছিস, তুমি মরুর বড় ডাকাত,
তুমি তো আমারে ধরতে এসেছো, ক্ষমতা থাকলে ধরো। কয় না, ক্ষমতা আমার শেষ, কারণ আমার চালান পাতি সব আল্লাহ কেড়ে নিয়েছে। আল্লাহু আকবার। এজন্য ক্ষমতার বেশি বাহাদুরি করা যাবে। আমার দেশে অনেকেই ক্ষমতা দেখাচ্ছিল, বললো আমরা থাকবো, কথা কয় না গো। তাহলে এরকম সুরাকার মতো বাহাদুরি দেখাচ্ছে। নবীকে বললেন, নবী আমি আপনাকে ধরতে এসেছিলাম, কিন্তু আমার শক্তি তো শেষ। নবীজি বললেন, পারবে না, সুরাকা ফিরে যাও। বললেন, হুজুর আমাকে একটু এই বালু থেকে উঠায়া দেন, আপনি না রাহমাতাল লিল আলামিন। বিপদে পড়ে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ঠিক না? ফান্দে পড়েছে বগা, এবার বলতেছে আমারে বাঁচান, আমারে বাঁচান। রহমতের নবী মুস্কি হেসে দিয়ে বলেন, যা সুরাকা, বালু তোরে ছেড়ে দিবে, তুই বাড়ি চলে যা, শর্ত হলো আর সামনে আসবি না, তোরে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ কোন। সুরাকা এবার বালির থেকে উঠে বলেন, আমি আর যাব না। এতক্ষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে কয়েক গজ চলে গেছেন, কয়েক কিলোমিটার চলে গেছেন। সুরাকার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিল, মতলব আবার বলল, নবীকে আমি ধরেই ছাড়বো। এবার সামনে চলতেছে সুরাকা, চলতে চলতে সামনে যখন নবীজির কাছাকাছি আবার হয়ে গেল, নবীকে সামনে অ্যাটাক করে বললেন, আমি দ্বিতীয়বার আপনাকে আক্রমণ করেছি, প্রথমবার তো আমি মনে করেছি আমি দুর্বল ছিলাম, এবার আমার অনেক ক্ষমতা বেড়ে গেছে, আপনাকে ছাড়বো না। আপনাকে? কাকে ধরতে এসেছিস সুরাকা, তুই কি তা জানিস? তোর তো সাহস কম না, আপনি আমারে চেনেন না, আমি হলাম মরুর ডাকাত, আপনি কি আমাকে চেনেন? আমাদের দেশে অনেকে আছে ক্ষমতা পাইয়া কয়, তুই আমাকে চেনো? আছে না নাই? জোরে কোন, আছে না না? বেশি ক্ষমতা দেখানো ভালো না, বেশি ক্ষমতা দেখানো ভালো না, এটা কিন্তু খুবই খারাপ। আমাদের সমাজে মাস্তান টাইপের ছেলেরা আছে, বখাটে ছেলেরা আছে, ঝাঁকড়ানো চুল, হুন্ডার বড় বড় দামিগুলি, দামি দামি হুন্ডা, 3,000 3 লাখ 4 লাখ টাকার হুন্ডাগুলি খালি এমনভাবে ঘুরায়। আবার কিছু কিছু হুন্ডা এই যে হাইওয়ে রোডে ঘুরায়, পিছনের সিলিন্ডার খোলা, এমন শব্দ, বিকট আওয়াজ, কতক্ষণ, এতটাই বিশ্রী, এতটাই বখাটে, এদের দিকে তাকালে কষ্ট লাগে। এরা আমাদেরই সন্তান, আমাদেরই কলিজার টুকরা সন্তান। এই সন্তানগুলির আচরণ দেখলে মনে হয় তারা এই দেশের সন্তান না, মনে হয় আফ্রিকার জঙ্গল থেকে আসছে। কথা কি তাদের আচরণ, তাদের চলাফেরা কেমন, আহা! এরা আবার মাঝে মাঝে রাস্তায় ঝাঁকড়ানো চুল নিয়ে মুরব্বীদের সামনে যদি মুরব্বী একটু বলে, বাবা তুমি এরকম করো কেন, তুমি তো অমুকের ছেলে, তোমার এত পাওয়ার কেন, আপনি কি আমাকে চেনেন? আছে না নাই? এরকম পাওয়ার দেখায় সম্মান দেয় না মুরব্বীদেরকে, আপনি আমাকে চেনেন? হ্যাঁ মেয়ে, তোমার কি চেনা লাগবে, তোমার কি চেনা লাগবে, তুমি কি হয়ে গেছো, তোমার চেনা লাগবে মিয়া, কথা কন না কে? একটা ঘটনা মনে পড়লো, বলবো? কষ্ট হবে না তো? আপনাদের কেমন লাগতেছে বলেন তো? চলবে ইনশাল্লাহ? সারা রাত আর চলুক, কি বলেন? সারা রাত আর চলুক, বক্তা মরুক, বক্তা মরুক। আল্লাহ, আরে অনেক জায়গাতে বক্তা কয়, বক্তা মরুক, এখানে কবর দেবো, যাই হোক, বক্তা ছাড়তেছি না। এবছর একটা মাহফিল ছিল আমার, একদিনে 2টা। তো আমার সাথে কন্ট্যাক্ট হলো যে ভাই আমার একটা মাহফিল আছে, যেই শুনছে আর একটা মাহফিল আছে, আপনাকে 11টার আগে নামে দিচ্ছে না, কোনো দিক থেকে আমরা জবাব দেবো না, কোন এমন বিপদ না। তো এই জন্য 2 ঘন্টা ওয়াজ করার পরে আরো বেশি করে নিচ্ছে। আমি তো ওই মাহফিল ধরতে পারি না, কঠিন অবস্থা হয়ে গেছে। তো ভাইরা আমার, কোরআনের মঞ্চটা হচ্ছে একটা দামি জায়গা, দামি জায়গা। এই জন্য ক্ষমতা বেশি বাহাদুরি দেখান ঠিক না। আজকে ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। চেয়ার সব সময় আমার পিছনে থাকবে এরকম হতে পারে না। ক্ষমতা দিয়েছেন তিনি কে? আবার ক্ষমতা ছিনিয়ে নিতে পারে এমন পাওয়ার আছে যার, চিল্লা এখন তিনি কে? তো যে ঘটনাটা বলতে চেয়েছি, একজন খুব বড় বাচ্চা, খুব দামি, খুব সম্মানী, তার শাগরেদদেরকে নিয়ে, তার মানে সৈন্যবাহিনীদেরকে নিয়ে রাস্তায় হাঁটতেছেন, দেশের পর দেশ, রাজ্যের পর রাজ্য, এলাকার পর এলাকা। তো একজন মুরব্বী, তিনি, তারা সবাই তাকে হালান সাহালান জানাচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে। একজন বৃদ্ধ মানুষ রাস্তায় বসে আছে, তিনি তার দাঁড়ান নাই। তো রাস্তাকে ব্লক করে দিয়া বলতে, থামো তো, এই বাটার সাহস তো কম না, আমার জন্য দাঁড়ালো না কেন? তো কাছে গিয়ে বলতেছে, এই বাটা মুরব্বী, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন কেন?
কেন আমি একটু মাজুর তো, তাই দাঁড়ালেন না। আপনি কেন দাঁড়ালেন না? আপনার শাস্তি আছে। কি শাস্তি? আপনাকে মার দেওয়া হবে, আপনাকে ডান্ডা বিড়ি লাগানো হবে, এমন মার দিব আপনার হাড্ডি মানে আমরা ভেঙে দেব। আমার তো পাওয়ার কম না। বলতেছে আপনার কি পাওয়ার আছে বলেন? করছে আমার যে কোনো পাওয়ার, সৈন্যবাহিনীকে হুকুম করলে আপনার হাড্ডি গুঁড়া করে দিতে পারে। এমন শক্তি আপনার নাও থাকতে পারে। দেখছেন না, উনি তো মুরব্বী মানুষ, তো মিষ্টি মিষ্টি কথা বলতেছে। আর বাচ্চা যিনি ক্ষমতাসীন তার তো খুব মেজাজ গরম হয়ে যাচ্ছে। মেজাজ গরমের ঠেলায় বলতেছে, বুড়ার বাটা তুমি কি জানো আমার পাওয়ার কত? আমি জানি। আপনার পাওয়ার 3 বার টয়লেটে যাবেন আর আসবেন, আপনি আর আপনার বউকেও চিনবেন না, বদনা খুঁজে পাবেন না। বদনা ব্যাকশট মারে কবিন যে বদনা গেল কই। আর চোখ দিয়ে জোনাই পোকা বের হবে। এরপরে যখন সামনে আপনার বউ এসে বলবে, ক্যা গো আপনার কি অবস্থা? বউকে দেখে বলতেছে, খালাম্মা আমাকে একটু ধরো। বউ বলতেছে, দূর, আমি আপনার বউ, আপনি খালাম্মা করে বলেন কেন? একটু আগেই তার পাওয়ার কত, 3 বার ডিসেন্টারি পাতলা পায়খানা হওয়ার কারণে চোখ দিয়ে আপনার দুর্বলতা এসেছে, চোখ দিয়ে জোনাই পোকা দেখে। আর সেই পাওয়ার, সেই হুঙ্কার আর নাই। এমন ক্ষমতা মুহূর্তের ভিতরে ছিনিয়ে নিতে পারে তিনি কে? মুরব্বীর কথা শুনে কয় যে আপনাকে আমি কিন্তু সাইজ করবো, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। আমি বাড়াবাড়ি কিছুই করিনি, আপনারও যা আমারও তা। আপনার পেটের ভিতরে কাটলে এখনো পায়খানা পড়ে আসে, আপনার কি দাম আছে? আপনার কি দাম আছে? ওনার কথা শুনে শুনে কিন্তু খুবই মেজাজ গরম হয়ে যাচ্ছে। আপনার পেটের ভিতরে আমার পেটের ভিতরে কি আছে সেটা দেখার টাইম আছে আমার? আপনাকে কিন্তু সাইজ করবো। মুরব্বি মারছি কিন্তু, বক্সিং কিন্তু দিল। মুরব্বি বলতেছে, বেশি ক্ষমতা দেখান ভালো, কথা কয় না গো, বেশি ক্ষমতা দেখান ভালো, তবে আমাকে ঘুষি মারতে পারেন, মারেন। আমি দিছি কান, না কাকায় দিছি। আপনি মুরব্বী মানুষ, কিন্তু আপনার কিন্তু আমার কিন্তু আর ধৈর্য হচ্ছে না, মারেন, সমস্যা কি? মুরব্বী যত উনি রাগ করে, মুরব্বী তত হাসে। সুবহানাল্লাহ কন। মুরব্বী বলতেছে, শোনেন আমার একটা কথা আছে। কয় কি কথা? এতক্ষণ ধরে আপনি আমার সঙ্গে যে রাব ব্যবহার করেছেন, আমার যে ধৈর্য এতক্ষণ ধরছি এটাই তো বেশি। কয় না, ধৈর্য না, আমার একটা কথা শোনেন। কয় কি কথা? কানে কানে সেই কথা। কি কি কথা? কানে কানে কথা। কানের কাছে এসে বলতেছে, আপনি তো বললেন আমাকে চেনেন, তখন আমাকে কি আপনি চেনেন? কি চেনা লাগবে? আপনি এক থাপ্পড় মারে দেবো। বেশি থাপ্পড় মারেন না, আমি হলাম মালাকুল মউত। এক ঝাঁকি খাসে টাস করে পড়ে গেছে জমিনের ভিতরে। খপ করে হাতে এক ঝাঁকি মারে দিয়ে পেছন থেকে তার রুহটা বের করে নিয়ে চলে গেল। সামনে উজির থাকলো, নাজির থাকলো, ক্ষমতা থাকলো, চেয়ার থাকলো, সব তছনছ করে দিল। এমন পাওয়ার আছে কার? চিল্লা এখন মুসলমান তিনি কে? এজন্য বেশি ক্ষমতা দেখান ভালো। শোরাকাকে বলতেছে, শোনো শোরাকা, তুমি তো পাওয়ার দেখাচ্ছ, এরকম পাওয়ার দেখাইও না। একবার তোমাকে ক্ষমা করে দিয়েছো, আবার কেন আসলা? বলতেছে, আপনি চেনেন না আমারে, আমার ক্ষমতা কম না, আমি হলাম মরুর ডাকাত। এবার সামনে রসুলের সামনে এসে ঘোড়া থেকে নামায়া গেল। আবার রসুলের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন। অমনি মরুভূমির ভেতরের বালিকণাগুলি আবার কোমর পর্যন্ত তাকে ঘিরে দিল। আর উঠতে পারে না, চলতে পারে না। নবীজি পাশ কেটে বললেন, যাই, চলে যাই, থাকো তুমি। কয়, হুজুর আমাকে বাঁচান, আপনি না রহমতের নবী। দেখছেন, যখন ফান্দে পারে তখন কি বলে? রহমতের নবী, আপনার মতো দয়া পৃথিবীতে আর কারো নাই। আপনি আমাকে এই বিপদ ফেলে রেখে, আপনি দয়ার নবী, আপনি কি পারবেন এরকম ফেলে রাখতে? নবীজি পিছন ফিরে বললেন, সরাকারে, আর কিন্তু তুমি আমার পিছে নেবা না, খবরদার তুমি পিছনে আসবা না। নবীজি বললেন, ফোরাকা বলতেছে, হুজুর এইবারের শেষ লাস্ট চান্স, আর আসবো না, কানে ধরে করছি, আর আসবো না, ছেড়ে দেন, আমাকে একটু ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, যাও সোরাকা, মাফ করে দিলাম, যেমনি বলেছে মাফ করে দিলাম। অমনি বালিগুলি ছেড়ে দিল, আবার ছেড়েও পরে উঠলো। আমার বন্ধুগণ খেয়াল করেন, সোরাকা উপরে ওঠার পরে এবার তিনি আবার চিন্তা করলেন, চান্স 3 বার চান্স নেওয়া দরকার। আবার মতলব পাটলো, দেখি এবার 2 বার নয়, ভুল হয়েছে, আর একবার অন্তত তাকে না আটকাতে যদি পারি তাহলে তো আমার জীবন ধন্য। সোরাকা লজ্জা শরম বাদ দিয়া আবার নবীর সামনে আসলো। নবীজি বললেন, সোরাকা তোমার কি লজ্জা হয় না?
তোমার কি একটু লজ্জা হয় না? দুইবার বিপদে পড়লা, কয়েক ঘন্টা আগেই, 1 ঘন্টাও হয় নাই, এত দুইবার তুমি দুইবার দেখলা তুমি আমাকে মারতে পারবা না, তারপরও তুমি সামনে আসতো কেন? তোমার কি একটু লজ্জা করে না? আল্লাহু আকবার কোন। মানুষের তো একটা লজ্জা থাকা উচিত। তুমি মরুর ডাকাত, তুমি তো দেখলা দুইবার তুমি আমার সামনে ধরাশায়ী হয়ে গেলা, আমি তো তোমাকে হাতও দেই নাই, তোমাকে মারিও নাই। আল্লাহ তাআলা তোমারে এমন বিচার করেছেন, যিনি আহকামুল হাকিমের আরশের মালিক, তিনি বিচার করেছেন, আমি কিছুই করি নাই। সরাকা ফিরে যাও, কয় না যাব না, আপনাকে ধরবো। যেই বলেছে ধরবো, অমনি খপ করে বালি তাকে আবার আটকায় দিস। কয়বার হলো দেখছেন? 3বার তাকে ধরলো। এবার সরাকা আর নড়তেও পারে না, সরতেও পারে না, কোমর ঘোরাতে পারে না। নবীজি মুস্কি হেসে সামনে পাশ কেটে যখন সামনে যায়, মদিনার দিকে যাচ্ছেন, পিছন থেকে সরাকা কয়, হুজুর আপনি ছাড়া যে আমার কোনো গতি নাই। আল্লাহু আকবার কোন। এবার তিনি কেঁদে কেঁদে বলেন, হুজুর যা ভুল করেছি, আমি ভুল করেছি, আর ভুল করব না। নবীজি পিছন ফিরে বললেন, সরাকারে তোর কি বিশ্বাস হয় না আমি আল্লাহর পয়গাম্বর? আল্লাহু আকবার কর। তোর কি বিশ্বাস হয় না আমি আখিরি নবী, আমি এমন পাওয়ারফুল নবী, আঙ্গুলি উঁচু করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমি জুতা যদি বের করি, আল্লাহ তাআলা আমার পা যদি সামনে বাড়ায়, ওই পাটা জমিনে থাকে না, ওই পাটা আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার বলেন। এত পাওয়ারফুল নবী আমি, তুই কি আমারে চিনিস না? আমার শান কত আল্লাহ দিয়েছেন তুমি জানো না? সরাকা কেঁদে কেঁদে বলেন, হুজুর আমি যা ভুল করেছি আর করব না, কানে ধরেছি, তওবা করতেছি, আর করব না হুজুর। নবীজি বলেন, যা সরাকা, তোরে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার কোন। আপনি আমি হলে কি করতাম কোন সভাপতি সাহেব? এরকম ছাড়ে দিতাম আমি। কি দয়ার নবী দেখেন, কি মায়ার নবী, কি আখেরি নবী। নবী বলেন, সরাকা আর তুমি সামনে এসো না। কয়, হুজুর আমার লজ্জা হয়েছে, আর সামনে আসবো না, তবে আমি তো মক্কায় ফিরে যাচ্ছি হুজুর, আমাকে কি কিছুই দিবেন না? খালি হাতে তাই বলে যাবো? দেখেন কি মানুষের তো একটা ইয়ে থাকে। তো বলছে, কি চাও তুমি কও? তো বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন, আমি মক্কায় ফিরে যাচ্ছি, আপনি হয়তো কোনোদিন যদি মক্কায় চলে আসেন তাহলে আমাকে নিরাপত্তা দিতে হবে, এটা একটা লিখিত কিছু আমাকে দিয়ে দেন। তো বলছে, তুমি এখন কলম পাবা কোথায়, খাতা পাবা কোথায়, কোন জায়গায় লিখে দেব বলো? সরাকা বলতেছে, আমার কাপড় ছিঁড়বো আমি। কাপড়টি তার জামাত থেকে, আস্তিন থেকে জামাটা ছিঁড়লো, ছিঁড়ে বললেন, হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে লিখিত দেন। সিদ্দিক আকবর এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাপড়ের মধ্যে লিখে দিলাম, সরাকা যাও, তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। তোমার জন্য যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় ফিরে যায়, তাহলে তোমাকে আমি নিরাপত্তা দিব, তোমাকে আমি সেদিন ধরবো না, ধরাশায়ী করব না। যাও এবার, আর কখনো আমার সামনে আসিও না। এবার সরাকা যখন মদিনা থেকে মক্কার দিকে ফিরে আসতেছিল, সরাকা বলতেছে, হুজুর আর কোনো নিরাপত্তা আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, সরাকা আর কি চাও, তাহলে আর একটা তোমাকে দিয়ে দেই। নবীজি বললেন, যদি কোনোদিন তুমি ইসলাম কবুল করো, ইসলামের সুশীতল ছায়ায় যদি ফিরে আসো, সরাকা তুমি শুধু দুনিয়ার বাচ্চা হবে না, ওই যে পারস্যের বড় একটা মুকুট, বাচ্চা হেরাক্লিয়াসের যে মুকুটটা, রোম সম্রাট বিজয় হয়ে যাবে, রোমের বাদশার বিরাট একটা মুকুট থাকবে, সিংহাসন থাকবে, সেদিন তোমাকে সিংহাসনে বসায়া দেওয়া হবে, তোমাকে মুকুট পরায়া দেওয়া হবে, তোমাকে সোনার যুদ্ধের যে বর্মটা, যুদ্ধের পোশাক তোমাকে পরায়া দেওয়া হবে। সত্যই এবার সরাকা নবীকে পাশ কেটে চলে গেলেন মক্কায় গিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, আহারে কি ধরাশায়ী হলাম, কেমনে এটা সম্ভব? আমি তো ভুল করেছি, এখনো তখনই কেন কালেমা পড়লাম না, কি ভুলটা আমার হলো? এবার আবু জেহেলের কাছে গিয়া বসে, কিন্তু মন ভালো লাগে, জোরে বলেন ভালো লাগে। যদি হেদায়েত কপালে থাকে, সত্যই নবীজি ৮ম হিজরিতে মক্কা বিজয় করলেন, প্রায় ১০,০০০ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি যখন চলে আসলেন রণাঙ্গনে,
বীরের মতো যখন মক্কায় চলে আসলেন, মক্কার ভিতরে কোনো কাফের নাই, কোনো নাস্তিক নাই। আবু জেহেল তো আগেই, আবু জেহেল উতবা সাইবা সবাই পলায়া গেছে, সমস্ত কাফেরেরা পলায়া গেছে বাড়িঘর ছেড়ে। সেদিন নবীজি দাঁড়িয়ে থেকে বললেন, কে আসো? মক্কার লোকেরা, তোমাদেরকে আমি মাফ করে দিলাম, কিন্তু মাত্র 6 জন মহিলা আর 5 জন মহিলা আর 6 জন পুরুষ, তাদের নাম বললেন। এদের ভিতরে সুরাকা চলে আসলো, হুজুর আমাকে আপনি মারবেন না, এই যে আপনি নিরাপত্তা দিয়েছেন, এই যে কাগজ, এবার ধরছে দলিল, এই দেখেন দলিল, হুজুর আপনি বলেছেন নিরাপত্তা দিবেন, আমি এই কাগজটা হারাই নাই, এই আস্তিনটা আমি জামাটা হারাই নাই, এখানে আপনার দস্তখত আছে। সাহাবীরা এবার যখন তাকে মারতে আসলো, নবীজি বলেন, না সুরাকাকে মারিও না। সুরাকা চিল্লায় বলতেছে, আমি, আপনারা আমাকে মারবেন না, আপনাদের নবী আমারও নবী, তার কাছ থেকে আমি নিরাপত্তা নিয়েছি, আমাকে মারবেন না, রসুল পর্যন্ত আমাকে যাইতে দেন। এবার রসুলের কাছে এসে সুরাকা দেখা দিল, হুজুর সেদিন নিরাপত্তা আপনি দিয়েছেন, আজকে আসল নিরাপত্তা দিয়ে দেন, আর এই বাতিলদের দলে থাকতে চাই না, জাহেলিয়াতের অন্ধকারে থাকতে চাই না। আমার আপনার ব্যবহার দেখে আপনার মতো ভালোবাসার মানুষ পৃথিবীতে আর হয় না। 3বার আপনাকে মারতে গেলাম, 3বারই আপনি মাফ করে দিলেন, আপনার মতো দয়ালু নবী পৃথিবীতে আর হয় না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আর আমার জন্য আর আমি আপনার কাছে আমি একটা দাবি করি, আমাকে আপনার দলে ভর্তি করায় নেন, আর দেরি করেন না, কালেমা শাহাদা পড়ায় নেন। হাতটা নবীর দিকে বাড়ায় দিলেন, নবীজি হাতটা ধরে বললেন, সুরাকারে আজ থেকে যদি তুমি কালেমা পড়ো, তোমার জীবনের পূর্বের সব গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই না, সুরাকা পূর্বের জীবনের গুনাহগুলি ইবাদদিলুস সাইয়্যাতি মিনাল হাসানাত, সাইয়্যাতগুলি গুনাহগুলি নেকি দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। সুরাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কোন কষ্ট হচ্ছে আপনাদের? এবার সুরাকা যখন ইসলাম কবুল করলো, নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলেন। নবীজি আগেই বলেছেন রোম বিজয় হবে, রোম সম্রাট বড় বড় দামি দাদের বাচ্চা, রোম বিজয় হয়ে গেল। রোম সম্রাটের সোনার মুকুটটা এরপরে বস্তাবন্দি করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহর সময় প্রেসিডেন্ট তিনি, সাহাবায়ে কেরাম রোম বিজয় করে। এই কথাটা কোরআনের ভিতরে এসেছে, আলিফ লাম রা, গুলিবাতির রুম, রুম নামে একটা সূরা আছে। রোম যে বিজয় হবে খবর নবীজি আগেই দিয়ে দিয়েছেন। রোম বিজয় হয়ে গেল, বাচ্চার পক্ষ থেকে বিশাল বড় বড় বস্তা ভর্তি শুধু সোনা আর রূপা। আল্লাহু আকবার। কোন মুসলমানদের করতলে চলে আসলো বড় বড় ব্রিটকেস ভর্তি, বড় বড় বিশাল বড় বড় সিন্দুক ভর্তি স্বর্ণ, বস্তা ভরে ভরে নিয়ে আসলেন মসজিদে নববীর সামনে। মসজিদে নববীর সামনে বস্তা ঢালা হলো, তার ভিতর থেকে একটা মুকুট বের হলো, একটা সিংহাসন বসার, এরপরে যুদ্ধের যে বর্মটা এটা বের হলো। সেই সময় নবীজির সেই সাহাবী সুরাকাকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, তিনি তখন রসুলের সেই কথাটা মনে করায়া দিয়া সুরাকাকে ডাক দিয়ে বললেন, সুরাকা তুমি কোথায়? ততদিনই সুরাকার ভুড়ুগুলি একদম সব সাদা হয়ে গেছে, বুড়া বয়স চলে এসেছে, বার্ধক্য। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব যে কথাটা বলেছেন আজকে তা বাস্তবায়ন হবে, কোথায় আপনি? সুরাকা চলে আসলো সামনে, আপনি সিংহাসনে বসেন। তাকে বসে দেওয়া হলো। সেই রোম বিজয় হলো, রোমের যে মুকুটটা, বাচ্চার মুকুটটা তার মাথার ভেতরে দেওয়া হলো। এবার তার বর্মটা, এরপর তার যুদ্ধের বর্মটা তার শরীরের মধ্যে দেওয়া হলো। এবার তিনি চোখের পানি ফেলে কাঁদলেন আর বললেন, নবীজি যা বলেছেন অক্ষরে অক্ষরে তা পালন হলো। আল্লাহর নবী যদি আজকে দুনিয়ায় জীবিত থাকতো, আল্লাহর নবীকে আমি সালাম দিতাম, ভালোবাসতাম, জীবন দিতাম, রসুলের প্রেমী পাগল পারা হতাম। জোরে বলেন না আল্লাহু আকবার।
এই জন্য আমার ভাইয়েরা, কোরআন মানুষকে কোথায় নিয়ে যায় তাহলে দেখেন, রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য কোরআন এমন একটা দামি কিতাব, এমন একটি সম্মানিত কিতাব, যে কিতাবের সঙ্গে যে ব্যক্তি লেগে গেছে তার সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায়া দিয়েছেন। যার সম্মান আর ইজ্জত রব্বুল আলামিন এতটাই দামি করে দিয়েছেন, সেই সম্মানিত কিতাব যদি আপনার জীবনে আপনি ধরতে পারেন, যদি আপনি মানতে পারেন, আপনার জীবনকে সুন্দর বানায়া দিতে পারেন, তিনি কে? আল্লাহর বন্ধুরা, আল্লাহর বান্দারা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বিরোধিতা ছিল। কোরআন এতটাই দামি কিতাব, এতটাই দামি কিতাব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রেসিডেন্ট, এই কোরআন কতটা দামি, কোরআনের ভিতরে সব আছে। যেহেতু কোরআন নিয়ে আজকে কথা বলতেছি, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এতটা দামি একটি কিতাব, ছোট্ট ছোট্ট সেন্টেন্স, কিন্তু এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ এত বেশি গভীর। এটাকে মুফাসসিরিন কিরাম বলেছেন যে আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়া আমরা তা বিশ্লেষণ করলাম, এর ব্যাখ্যা লেখে কিয়ামত পর্যন্ত কেউ শেষ করতে পারবে না। এজন্য কোরআনটা কি পরিমাণ দামি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমিন, তিনি প্রেসিডেন্ট, রাত্রিবেলায় মরুভূমির ভিতরে ঘুরতেছিলেন। ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটা কাফেলা, তারা রওনা দিয়েছে, বিশাল বড় একটা কাফেলা, ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের ভিতরে কাফেলার ভিতরে অনেকগুলি লোক, নারী পুরুষ সবাই মিলে মরুভূমির ভিতরে যাত্রা করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু পিছনে পিছনে রওনা দিলেন, দিয়ে বললেন, মিন আইনা জিতা, তোমরা কোথায় যাও? বলতেছে, আমরা মিন ফাজ্জিল আমিক, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের গন্তব্য অনেক দূর থেকে এসেছি। তারা কোরআন থেকে একটা আয়াত বের করলেন, যা বলতেছে আরবি দিয়ে বলে, সব কোরআন দিয়ে বলতেছে। এবার জিজ্ঞাসা করলেন, আপনারা আইনা তাযহাবুন, কোথায় আপনারা যাবেন? তারা বলল, আমরা এমন একটি জায়গায় যাইব, বাইমিম বাইতিল আতিক, আমরা যাব আল্লাহর ঘরখানায় কাবা জিয়ারত করতে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ঘরখানায় কাবার মেহমান হয়ে আমরা এই কাফেলা যাচ্ছি। আল্লাহর ঘরখানায় কাবার মেহমান হয়ে আমরা যাচ্ছি। সোনার মক্কা থেকে, মদিনার থেকে আমরা চলে যাচ্ছি আল্লাহর ঘরখানায় কাবার জিয়ারত করার জন্য। এবার তিনি বুঝতে পারলেন, আমি যে প্রশ্ন আরবিতে করি তার উত্তরটা কোরআন থেকে তারা দেয়। এবার তিনি প্রশ্ন করলেন, শোনো, কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, এমন একটি তথ্য আছে যার গন্তব্যটা, যার আয়াতটা এতটাই দামি। বলতো, কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, এমন কোন আয়াত আছে আপনার কাফেলার ভিতরে কেউ বলতে পারবে কিনা? কাফেলার ভিতর থেকে আওয়াজ আসলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। সূরা বাকারার চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আয়াতটা তেলাওয়াত করলে যদি কোনো বান্দা, এই আয়াতের বৈশিষ্ট্য হলো, এই আয়াতটা হলো, নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? কোনো বান্দা যদি এই আয়াতটা তেলাওয়াত করে, সূরের সামনে দিয়ে হাঁটে। নবীজি মক্কা থেকে যখন মদিনায় যখন যাচ্ছিলেন, চারদিক থেকে কাফেরেরা ঘেরাও করে নিয়ে রেখেছে। নবীজি এক মুষ্টি বালি নিয়া ফু দিয়েছিল, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবীজি এক মুষ্টি বালি নিয়ে যখন ছেড়ে দিয়েছিলেন, আল্লাহ বলেন, হাবিব, আপনি শুধু বালিকণা ছেড়ে দেন, ছেড়ে দিতে দেরি হবে, কাফেরদের চোখের ভিতরে ঢুকাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার বলে। আর আপনার উম্মাহ যদি কোনো বিপদে পড়ে, এই আয়াতটা যদি তেলাওয়াত করে চোরের সামনে দিয়া, আমি গতকাল মাহফিল করেছি আপনার ওই যে
সিংড়া নাটোরের ভিতরে। তো আমাদের একটি নাটোরের মধ্যে, জি, ওখান থেকে আসার পথে আমার একটু ডর করলো, ভয় করলো। গাড়িওয়ালাকে বললাম, ভাই রাস্তা ঘুরান, যদি বাঁচতে চান নিম গাছের উপর দিয়ে আমরা আসবো ইনশাল্লাহ, কারণ ওই যে এই রানীরহাটের রাস্তা একটু ভয় আছে কিনা। তো আল্লাহর কি কাম শোনেন, আয়াতুল কুরসি টুরসি পড়ে সব দোয়া কালাম পড়ে তো পথ চলতেছিলাম। তো গভীর রাত্রিতে আসার সময় দেখলাম একটা ট্রাক গাড়ি রাস্তার মধ্যে ব্লক, যে শরীরের ভিতরে আত্মা নাই আর ভাইজান, গাড়ি চলতেছে ফুল স্পিডে, দেখে সামনে একটা ট্রাক আটকানো, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। ড্রাইভারের চেহারা বিকৃত, আমারটা তো আমি তো আর নাই। ড্রাইভার বলতেছে, হুজুর যে অবস্থা, মোবাইল টোবাইল সব নিয়ে যাবে হুজুর। তো গাড়ি ব্রেক করতে করতে একদম মনে করেন একদম কাছাকাছি চলে গেছে। তো একটু পরে দেখলাম আসলে ওই ট্রাকটা চোরের কোনো ট্রাক না, ট্রাক হলো মাটিওয়ালা একটা ট্রাক, মাটি কাটতেছে, ওই রাস্তার ভিতর থেকে নামায়া একদম সামনে নিচ্ছে, কিন্তু এমনভাবে প্লেস করছে কোনো গাড়ি কোনো ভ্যান একটা সাইকেল পার হওয়া কঠিন। তখন চিন্তা করলাম, আল্লাহ তুমি না হাকামুল হাকিমিন, কিভাবে বাঁচায় দিলা। তো কিছুক্ষণ পরে মানে ভিতরে ঢুকে দিল। তো একজন আমার সাথে একদম গ্লাস খুলতেছে, ড্রাইভার তো সেই রাগ হয়েছে, এই সময় গ্লাস খোলা মানে বিপদ, কি কন ঠিক না? এই জন্য ভাইরা আমার, বিপদ আপদ বালা মুসিবত যে কোনো মানুষ যে কোনো সময় পড়তে পারে, কিন্তু আয়াতুল কুরসি পড়ে যদি আপনি বের হন, চোর ডাকাত গুন্ডা বদমাশ আপনাকে দেখবে না। আল্লাহু আকবার খান। আপনি তাদের মধ্য দিয়ে আসবেন, চোর দেখবে না, আল্লাহ নিরাপত্তা দান করবেন। প্রিয় ভাইরা, এর জন্য তিনি তেলাওয়াত করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটা তেলাওয়াত করলেন, সময় আমার বেশি নেই, অল্প সময়ে শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? সময় মনে হয় চলে যাচ্ছে নাকি? যেহেতু সময়, আমার ভাইরা আসলে আলোচনাটার মানে মাঝখানে একটি ব্রেক হওয়াতে আমি যে সাজায় নিয়ে এসেছি আপনাদেরকে প্রাণ ভরে শোনাবো, আপনাদের যদি আগ্রহ থাকে আরো কিছুক্ষণ চলুক, কি বলেন ঠিক কিনা? এবার নবীজি বললেন, শোনো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবহাতুল উযু এক মুষ্টি বালি নিলেন, ছেড়ে দিলেন কাফেরদের দিকে। কাফেররা চোখ ডলতে লাগলো, নবীজি ভিতর দিয়ে আসলেন আর আয়াতুল কুরসি পড়লেন। যদি কোনো উম্মাহ কোনো বিপদে পড়ে এটি যদি তেলাওয়াত করে আর দম দেয় শরীরের ভিতরে, রব্বুল আলামিন নিজেই নিরাপত্তা দান করবেন। যে বাড়িতে জিনের আসর আছে না আছে? আমার একজন ছাত্র কয়, হুজুর আমি তো লেপের ভিতরে থাকি না, কোন সময় যে বার হয়ে যায়। আবার কিছু কিছু ছাত্র আছে আমার এই বোর্ডিংয়ে থাকে, আর বলতেছে, হুজুর রাত্রেবেলায় লেপের ভিতরে থাকি কিন্তু আমার লুঙ্গি তো খুঁজে পাই না হুজুর। সারা রাত্রিবেলায় কোন জায়গায় যে আমি লাথি মারি, আমার লুঙ্গি কোনোদিন দেখি যে আপনার গলার কাছে, কোনোদিন দেখি খাটের নিচে পড়ে আসছে। তো ঘুমের ভিতরে এরকম কিছু লাগতে কিছু লোক আছে, রাত্রে মানে বলতেছে, হুজুর রাত্রেবেলায় যখন বাঘ আমাকে বলতেছে ধরতে আসে, কোনো সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, এরকম হয় কি না হয়? আবার কাউকে আছে ঠেসে ধরে, একদম ওঠার কোনো বুদ্ধি নাই, নড়তেও দেয় না, এদিকে করতে দেয় না, এরকম দুষ্ট মার্কাজ কিছু জিন খান্নাস আছে না নাই? তাদের থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে আয়াতুল কুরসি শিখতেই হবে, যেহেতু আপনি মুসলমান। অনেক মুসলমান আছে এখানে, অনেকেই থাকতে পারে, তবে আপনাদের ঘোষপাড়ায় নাই। আমি অনেক এলাকায় জিজ্ঞেস করছি আয়াতুল কুরসি কোন, তো হুজুর কাম পান না, আমার সূরা ফাতিহা এখন পর্যন্ত ঠিক মতো হয় নাই, আপনি সূরা আয়াতুল কুরসি বলতেছেন। আমাদের শিক্ষার দরকার আছে না নাই? আপনাকে শিখতে হবে। বাংলাদেশে আস্তে আস্তে শিখেন, চেষ্টা করেন, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলেই পাবেন। এবার শোনেন, যদি কোনো বান্দা রোগে আক্রান্ত হয়, রোগী হয়, মারিদ হয়, তার সামনে যদি কোনো বান্দা ফুঁক দেয়, রব্বুল আলামিন রোগ সাফা করে দেবেন। অনেক ফজিলতে আয়াতুল কুরসির। এটা হলো সবচাইতে কোরআনের সবচাইতে সেরা এবং ব্যাপক অর্থওয়ালা একটা আয়াত, এর চাইতে পাওয়ারফুল আয়াত আর হয় না। এজন্য ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, বলো তো কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ একটা আয়াত আছে, বলতে পারেন নাকি? কাফেলার ভিতর থেকে আওয়াজ দিয়ে দিলেন, হ্যাঁ এটা আমরা পারবো। এবার জিজ্ঞাসা করলেন, শোনো, কোরআনে হাকিমে এমন একটি আয়াত আছে যে আয়াতটা ব্যাপক অর্থ দেয়, বিশাল অর্থ দেয়, এরকম কোন আয়াত আছে নাকি? কয়, তিনি বলেন হ্যাঁ আছে। কাফেলার ভেতর থেকে তারা বলল, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা
কিয়ামতের দিন তুমি বিপদে পড়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে ফামাইয়ামাল মিসকাল পরিমাণ যদি কোনো বান্দা অনুপরিমাণ ভালো কাজ করে তাও সে পাবে, আবার বান্দা যদি অনুপরিমাণ কোনো খারাপ কাজ করে তারও প্রতিদান সে পাবে। আল্লাহু আকবার বলবেন না? বান্দা যদি অনুপরিমাণ কোনো ভালো কাজ করে তাও পাবে, বান্দা যদি অনুপরিমাণ কোনো খারাপ কাজ করে তারও প্রতিদান পাবে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল আরো বলেছেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাফের মধ্যে আল্লাহ বলেছেন, এটা কি আশ্চর্যময় কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, ছোট ছোট গুনাহ করেছি তাও লেখা, বড় বড় গুনাহ করেছি তাও লেখা, রাতের আধারে দিনের সূর্যের আলোতে যা গুনাহ করেছি পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ। সেই গুনাহ থেকে বাঁচার জন্য তওবার দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচার জন্য চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে যদি ডাকেন সব গুনাহ আল্লাহ তাআলা, এই রাবার পেন্সিল দেখছেন না, কাঠ পেন্সিল আছে না যাকে আমরা রুল বলি, রুল, এর পিছনে একটা মাথায় একটা ওই মিশিয়ে দেওয়ার জন্য একটা রবার থাকে, দেখছেন না আপনারা? এই রবার দিয়ে যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর সময় লেখা যদি ভুল হয় ওপর পৃষ্ঠে দিয়ে একটু ঘুষিয়ে দেয়, আবার নতুন করে ঠিক করে লেখে। কোনো বান্দা যদি গুনাহ করে এরপরে বান্দা তওবা যখন করে, তওবা করার কারণে ওই বান্দার গুনাহগুলি সব মিশায়া দিয়া ওই জায়গায় আল্লাহ রহমত দিয়া একটা নতুন করে একটা সওয়াবের আমলটা, সওয়াবের একটা নেকিটা তার আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তুমি অনুপরিমাণ কোনো ভালো কাজ যদি করো তারও প্রতিদান তুমি পাবা, আবার অনুপরিমাণ যদি খারাপ কাজ করো তারও প্রতিদান তুমি কিয়ামতে পাবা। এজন্য একটাও বাদ পড়বে না। এবার মুফাসসির জিজ্ঞেস করলেন, সেই কাফেলার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তাহলে তো আমরা সবাই ধরা খেয়ে যাব, আমাদের বাঁচার উপায় কি? আমি সময় বেশি নেব না, অনেকগুলি প্রশ্ন করেছেন, শেষেরটা আমি বলবো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, তাহলে শোনো, কোরআনের ভিতরে এমন কোন আয়াত আছে যে আয়াতটা আমাদেরকে আশার জন্য অনুভূতি দেয়, আশার সঞ্চয় করে, আমরা বাঁচবো, আল্লাহ আমাদেরকে বাঁচায়া দেবে, কোরআন আমাদেরকে বাঁচায়া দেবে, এমন কোন আয়াত কি কোরআনে আছে? এবার তিনি বললেন, হ্যাঁ আছে, কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যা আমাদেরকে বাঁচাবে আল্লাহ, সেই আয়াতটার প্রতি আমরা আশাবাদী, রব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া দেবে। এবার তিনি বললেন, তাহলে আপনি বলুন তো সেই আয়াতটা কোনটা, আমরা কি জানবো না? জোরে বলেন, জানবো কি না? সবাই জানবেন? রব্বুল আলামিন সেটা আল্লাহ কোরআনে হাকিমে জানায়া দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার ইবাদতকারী বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু, যারা নিজেরা নিজেদের জীবনের উপরে জুলুম করে গুনাহ করেছো, অপরাধ করেছো, শোনো রে অপরাধীরা, গুনাহকারীরা, তোমরা যারা জীবনে গুনাহ করেছো, অপরাধ করেছো, অপরাধের জগতে তোমরা ছিলা, তোমরা এই অপরাধ জগৎ থেকে তুমি মাপ পাবা না, তোমাকে আল্লাহ মাপ করতে পারে না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, এটা কখনো মনে করিও না। কি সুন্দর আশা, কি সুন্দর আল্লাহ আশার একটা আলো জ্বালায়া দিলেন। বান্দা তুমি জীবন ভরে গুনাহ করেছো, জীবন ভরে তুমি গুনাহ করেছো, গুনার কালিমা তোমার পাহাড়ের চাইতেও বড়। বান্দা তোমার গুনাহ যদি একটা বাড়ির চাইতে বড় হয়, তাহলে আল্লাহর দয়া পুরা বাংলাদেশের চাইতেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যদি সারা মরুভূমির চাইতে বড় হয়, আল্লাহ পাকের দয়া পুরা বিশ্বের চাইতেও বেশি বড়। আল্লাহর বান্দা যদি গুনাহ প্রশান্ত মহাসাগরের মতো হয়, তাহলে আল্লাহ তাআলার দয়া একটা আসমানের চাইতেও বড়। এবার আল্লাহর বান্দার যদি কোনো গুনাহ প্রথম আসমানের মতো হয়, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি। দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পরিধি এতটাই বিশাল, বিস্তৃত, সময় হবে না, এত বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার। আল্লাহ তখন বলতেছেন, সৌর জগৎ আছে আমার কাছে আছে,
নেপচম্পলটো যা আছে তার চাইতেও বিশাল আমি সৃষ্টি করেছি। এগুলির চাইতে আমার দয়া তার চাইতেও বেশি। যত তুমি দেখাবা তার চাইতে অনেক অনেক গুণ বেশি আমার দয়া। আল্লাহ আকবার বলেন। এজন্য বান্দা শোনো, তুমি হতাশ হও না, ডিপ্রেশনে তুমি ভুগিও না। তুমি যদি গুনাহ করে থাকো বান্দা, আমার কাছে ক্ষমা চাও। তুমি এটা মনে করো না আমার গুনাহ রব্বুল আলামিন মাফ করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আমি রব্বুল আলামিন তোমারে মাফ করে দেব। রাতের আধারে দিনের সূর্যের আলোতে জানা অজানা যা গুনাহ আছে চোখের পানি ছেড়ে বান্দা যদি শেষ রজনীতে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে একটু পানি যদি আনতে পারে, অথবা কোনো মোনাজাতে যদি বান্দা একটু পানি নিয়ে নিজেকে অপরাধী মনে করে একবার যদি দোয়া করতে পারে, রব্বুল আলামিন বলেন যা বান্দা যা, তোর জীবনের পিছনের জীবনের দিকে আর তাকালাম না, জীবনের সব গুনাহ খাতা আমি রব্বুল আলামিন তোরে মাফ করে দিলাম। সারা জীবন গুনাহ করেছিস, তাফসীরুল কোরআন মাহফিলে একবার বস, একবার বসো। সারা জীবনের গুনাহ একটা কোরআন আয়াত শোনার কারণে, তাফসীরুল মাহফিলে বসার কারণে জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আজকে কি আলোচনা মোটামুটি ভালো লেগেছে? ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। এজন্য আমি যে আলোচনাটা আপনাদের কাছে তুলে ধরেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরেছি, যে মুমিন বান্দা কখনো হতাশা হয় না, মুমিন কখনো বিপদে ডিপ্রেশনে পড়ে না। মুমিনদের জন্য একমাত্র সহায়তাকারী আছেন যিনি, তিনি কে? কিতাব কোরআনের মতো একটি দামি কিতাব পাওয়ার পরে মুসলমান দুরাশায় ভোগে, এটা হতে পারে না। মুসলমানেরা মনে করে এটা হলো, এই কিতাবটা মনে করে এটা হলো তাবিজ লেখার কিতাব। মুসলমান জানে না এর ভিতরে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, এর ভিতরে বায়োলজি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বিমান উড়বে কেমনি তার জ্ঞানের ভিতরে আছে। একজন প্রশ্ন করলো, হুজুর কোরআনুল কারিমের ভিতরে সব আছে, তো আগামীকাল শেয়ার বাজারের কথা কি এর ভিতরে আছে? বর্তমানে যে পেঁয়াজের মূল্য এখন মনে করেন 30 টাকা করে, তার কথা কি কোরআনের ভিতরে আছে? বুদ্ধিজীবীরা কথা প্রশ্ন করলো। তো একজন আলেম বলতেছে হ্যাঁ, তার কথা কোরআনে আছে। কেমনি বার করে দেখান? তিনি বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের ভিতরে সব আছে। কেমনি বললেন, বুঝিয়ে দেন। তিনি বললেন যে ফাসআলু, তুমি জিজ্ঞাসা করো, আহলা যিকরি, যারা আহলে জিকির, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যিনি সবচাইতে বেশি জানেন, তার কাছে তুমি জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। তারা জিজ্ঞেস করলো কোরআনের ভিতরে বিজ্ঞানময় কোরআন, এটা কেমনি সম্ভব? কোরআন আগেই বিজ্ঞান কেমনি হয়? কোরআন এসেছে আগে না বিজ্ঞান আছে আগে? বিশাল বিস্তৃত আলোচনা, আমার সময় এত লম্বা করে তুলে ধরতে পারবো না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন বলেছেন, ইয়াসিন অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনটা কি কিতাব? বিজ্ঞানের কিতাব। মোবাইল বানাবে মানুষ, কম্পিউটার বানাবে, এরপরে মানুষ এই যে সিম মেমোরি বানাবে, তার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট মন বান্দা জীবনে যা করছে সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। তো বান্দারা বলল যে আমরা মোবাইলের যে সিম এটা বানাই কিভাবে? এই আয়াত থেকে তারা গবেষণা করেছে। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু, বনি আদমের মানে পুরা শরীরের ভিতরে আল্লাহ তাআলা একটা মেমোরি কার্ড এই জায়গায়, এই ঘুটলির নিচে আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছে। জীবনে যা করতেছি সব এখানে রেকর্ড হচ্ছে। দেখেন তো আপনার এখানে আছে নাকি? দেখেন তো, নাই তো, আমি তো দেখতেছি নাই, পাই না। কিন্তু আল্লাহ বলতেছেন আছে, তাহলে আছে না? না আছে কোন? কোরআনে আল্লাহ বলতেছে প্রত্যেকটি বনি আদম আমার মাখলুকের মধ্যে সেরা মানব, সেরা মানুষ হচ্ছে মানুষ। এই মানুষের জন্য আমি আল্লাহ তাআলা আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তার এই ঘাড়ের কাছে, গলার কাছে একটা
মেমোরি কার্ড আমি রেখেছি। আল্লাহ তাআলা বলতেছেন এটা আছে, তাহলে এটা গোপন করে রেখেছে। এখান থেকে মোবাইল যারা আবিষ্কার করেছে এই আয়াত থেকে গবেষণা করে বলল যে তাহলে একটা জিনিস, ছোট্ট জিনিসের ভিতরে, মেমোরির ভিতরে অনেক কিছু জিনিস গোপন রেখে দেওয়া যায়, যা সে পরবর্তীতে তার ইনফরমেশন, ডাটা, এরপরে তার প্রয়োজনীয় তথ্য সবের ভিতরে নেওয়া যায়। একটা পেন কোটের ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় সব কম্পিউটারের যে স্মৃতি ধারণা তার চাইতে বেশি এর ভিতরে আছে, আপনার ব্রেনের ভিতরে আছে। এগুলি দিয়া, ব্রেন দিয়া, জ্ঞান দিয়া, ইলিম দিয়া বান্দা এগুলি গবেষণা করেছে এক একটা আয়াত থেকে। তাও তো আমাদের জ্ঞান সামান্য। আল্লাহ তাআলা সে ব্যাপারেও কোরআনে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা তোমার যা ইলিম দিয়েছি, জ্ঞান দিয়েছি তা খুবই কম, খুবই কম। এই সামান্য জ্ঞান দিয়া তুমি তোমাকেই চিনতে পারো নাই, আমাকে চিনতে আরো জ্ঞান দরকার। এই সামান্য জ্ঞান দিয়েছি, এটা নিয়ে তুমি পৃথিবীতে মাতোয়ারা না হয়ে আমি আল্লাহ, আমাকে চেনো, আমার পরিচয় তোমরা জানো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এজন্য কোরআনের অন্যতম সূরা থেকে আমি তেলাওয়াত করেছি যে আমরা কোরআন শিখব, আমাদের সন্তানগুলিকে কোরআন শিখাবো। পারা যাবে ইনশাআল্লাহ। আপনাদের যে মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের কত সুন্দর একটি মাদ্রাসা, ঘোষপাড়া বাইতুন নূর জামি মসজিদ এবং কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, একটা ছেলেকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন, আপনার কিসমত আল্লাহ খুলে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটা ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে। মারহাবা খান। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, মরণের কালে তুমি পাবারে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, হে মুসলমান।